পড়ে থাকা পশুর মাংস খাওয়া শকুন মাঝে মাঝে শত্রু যেমন শিয়াল ও বিড়ালদের দিকে বমি ছুঁড়ে মারে। কিন্তু শকুন কেন এত অদ্ভুত আচরণ করে, চলুন জেনে নিই শকুনের এই অদ্ভুত স্বভাব সম্পর্কে। সাধারণত শকুন দুটি অবস্থায় বমি করে, একটি হলো শত্রুদের দিকে এবং অন্যটি ওড়ার আগে। তবে এর কারণ বোঝার আগে চলুন শকুন সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনে নিই। আসলে শকুনের পেট একটি প্রাকৃতিক অ্যাসিড ফ্যাক্টরির মতো কাজ করে, যা হাড়, ব্যাকটেরিয়া ও বিষাক্ত উপাদানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে। শকুনের পেট শুধু মাংসই হজম করে না, বরং হাড়, চামড়া, এমনকি সংক্রামিত ব্যাকটেরিয়াও সহজেই হজম করে ফেলে। এমনকি যেসব বিপজ্জনক ব্যাকটেরিয়া র্যাবিস বা কলেরা ছড়ায় সেগুলোকেও শকুনের পেট সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে। তাই প্রকৃতিকে পরিষ্কার রাখার কাজে শকুনের বড় ভূমিকা রয়েছে। শকুনের মাথা ও গলায় প্রায় কোনো পালক থাকে না। এতে উপকার হয় এই কারণে যে শকুন কোনো ব্যাকটেরিয়ায় সংক্রামিত না হয়েই পশুর মাংস খেতে পারে। শকুন প্রায় 1 কিলোমিটার দূর থেকে প্রাণীর গন্ধ বুঝতে পারে। শকুনের টার্কি ভালচার প্রজাতির মতো কিছু প্রজাতি গন্ধের মাধ্যমে শিকার খুঁজে পেতে পারদর্শী। শকুন সাধারণত উঁচু জায়গায় বসে থাকে এবং যখনই প্রাণীর গন্ধ পায় তখন পুরো দল সেই জায়গায় পৌঁছে যায়। এরপর তারা প্রাণী খেয়ে ফেলে, যাতে সেই বিপজ্জনক ব্যাকটেরিয়া পৃথিবীতে বা মানুষের মধ্যে ছড়াতে না পারে। শকুনের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো তারা কখনোই কোনো প্রাণীকে করে না বা শিকার করে না, তারা শুধুমাত্র মৃত প্রাণীকেই খায়। যদি কোনো প্রাণী মৃত্যুর কাছাকাছি থাকে তবে শকুন তার চারপাশে ওড়াউড়ি করতে পারে, কিন্তু সে পুরোপুরি না মরা পর্যন্ত কখনো আক্রমণ করে না। অন্যদিকে বাজ বা চিলের মতো মাংসাশী পাখিদের নখ খুবই শক্তিশালী হলেও শকুনের নখ খুবই দুর্বল ও ফ্ল্যাট ধরনের হয়, তাই তারা শিকার করতে পারে না এবং কেবল মৃত প্রাণীর ওপরই নির্ভর করে। এখন আসা যাক শকুন কেন শিয়াল বা বিড়ালের মতো শত্রুদের ওপর বমি করে, আর সেই বমিতে এমন কি থাকে যে শত্রুরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। শকুন শিকারী প্রাণীদের উপর বমি করে কারণ এটি তাদের একটি অদ্ভুত কিন্তু কার্যকর আত্মরক্ষার কৌশল। যখন শকুন মনে করে যে কোনো শিয়াল বা অন্য কোনো মাংসাশী প্রাণী তাকে আক্রমণ করতে পারে, তখন সে ঘাবড়ে না গিয়ে নিজের পেটের অ্যাসিড যুক্ত পচা বমি শত্রুর দিকে ছুঁড়ে মারে। এই বমি শুধু দুর্গন্ধযুক্তই নয়, এতে এমন তীব্র অ্যাসিড থাকে যে যদি তা শত্রুর চোখে বা শরীরে পড়ে তাহলে জ্বালা এবং অস্বস্তি সৃষ্টি করে। আরও একটি কারণ হলো এই বমি ছুঁড়ে ফেলার মাধ্যমে শকুন হালকা হয়ে যায়, যাতে দ্রুত উঠতে পারে। তাই কখনো কখনো শুধু শরীর হালকা করার জন্যও শকুন বমি করে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।